Good afternoon, student. Good afternoon, teacher. How are you? Fine, thank you. I am also fine. Thank you very much. যে দেখো আজকে কালকে আমরা এই রিডিং পড়ছিলাম তাই না? আজকে আমরা এই রিডিং থেকে এই সিতে কি বলছে দেখো তো, এই কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরগুলো আমরা বাছাই করব। হ্যাঁ, আর ডিতে কি বলছে দেখো তো, কারেক্ট, গুড। কোথায় ক্যাপিটাল লেটার বসবে? তোমরা কি ক্যাপিটাল লেটার চিনো? কাকে বলে? আমরা বলি বড় হাতের অক্ষর, ঠিক আছে, ক্যাপিটাল লেটার। আর আমরা স্মল লেটারকে বলি ছোট হাতের অক্ষর। আমরা আজকে থেকে ইংরেজিতে বলবো, বলো ক্যাপিটাল লেটার, স্মল লেটার। ওকে, হ্যাঁ। এখন আমি আগে এই প্রশ্নগুলো, তোমরা যদি কেউ পারো জবাব দেবে, আর না পারলে এই রিডিং থেকে খুঁজে বের করবো। আচ্ছা, হু ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট? গুড। দেখো এই যে এখানে এই যে লাইনটা হলো এটার উত্তর। এই যে রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। তাহলে দেখো যে হোর পরিবর্তে শুধু আমি রানী লিখে দিলেই হয়ে যায়, রানী ইজ এ স্পেশাল নিড স্টুডেন্ট। আচ্ছা, হাউ ডাজ পড়শি হেল্প রানী? এটা কে কে পারে? সুমাইয়া পারো? আচ্ছা সুমাইয়া, হ্যাঁ বলো তো একটু শুনি। দেখে বলো, দেখে বলো, দেখে বলা যাবে, রিডিং দেখে বলা যাবে। আচ্ছা, প্রশ্নটার মানে কি? আচ্ছা থ্যাংক ইউ, দেখে বলতে পারবে। হ্যাঁ, হাউ ডাজ পড়শি হেল্প রানী, মানে পড়শি রানীকে কিভাবে সাহায্য করে? রানী তো প্রতিবন্ধী, স্পেশাল নিড স্টুডেন্ট। ও যে রানীর সাথে প্রতিদিন স্কুলে যায়, এটা একটা অনেক বড় সাহায্য করে না? তাহলে দেখো এই যে লাইনটা, এই যে শি গোজ টু স্কুল উইথ পড়শি। শি কি? এই শি মানে রানী, রানী গোজ টু স্কুল উইথ পড়শি। এই লাইনটা হবে এটার উত্তর। হ্যাঁ, আরেকটু ভিন্নভাবে জবাব দেওয়া যায়। হ্যাঁ হ্যাঁ, আরেকটু ভিন্নভাবে উত্তর দেওয়া যায় যে এই পড়শি গিভ কোম্পানি টু রানী। পড়শি রানীকে সঙ্গ দেয়, কোম্পানি মানে সঙ্গ দেয়, বা গিভ টাইমস দিতে পারি, সময় দেয়। হ্যাঁ, পড়শি গিভস টাইম টু রানী, পড়শি রানীকে সময় দেয়। দাস মানে এইভাবে, দাস পড়শি হেল্পস রানী, এইভাবে, এইভাবে দাস, বলো দাস। পড়শি হেল্পস রানী, এইভাবে পড়শি রানীকে সাহায্য করে। অনেকভাবে বলা যায়। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা এটা যাই, হোয়ার ডু স্টুডেন্টস বোরো স্টোরি বুকস? কোথা থেকে বই ধার করে? স্কুল লাইব্রেরি থেকে। একটু সোজা হয়ে বসো বাবা, তোমাদের যে টিফিনের সময় হয়ে গেছে তো খিদা লাগছে তাই না? হ্যাঁ, কোথা থেকে বড়? ফ্রম স্কুল লাইব্রেরি, বলো ফ্রম স্কুল লাইব্রেরি। তাহলে এই লাইনটা আমরা এখানে খুঁজে বের করি। হ্যাঁ, এই যে এখান থেকে দিলে হবে, স্টুডেন্ট বড় স্টোরি বুকস ফ্রম স্কুল লাইব্রেরি। কি মজা, দেখে দেখে বললেও আমি খুশি। তাহলে এই এসটা বড় হাতের হবে, ক্যাপিটাল লেটার হবে। হ্যাঁ, বাক্যের শুরুতে ক্যাপিটাল লেটার হয়, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। তাহলে 4 নম্বরটাও আমরা, হোয়াই ডু ইউ রিড স্টোরি বুক? তুমি কেন গল্পের বই পড়ো? না, তুমি তোমার মতো করে বড় বড় বলতে হবে তা তো না, তুমি ছোট করেই বলো। গল্পের বই তুমি কেন পড়ো? আমি একটা উত্তর দেই, এক একজনের এক এক উত্তর। কেউ বলবে যে টু লার্ন, শেখার জন্য গল্পের বই পড়ি।
টু লার্ন, বলো টু লার্ন। কেউ বলবে যে টু এনজয়, মজা পাওয়ার জন্য, টু এনজয়, টু এনজয়, মজা পাওয়ার জন্য। হ্যাঁ, কেউ বলবে যে টু পাস টাইম, সময় কাটানোর জন্য, টু পাস টাইম, সময় কাটানোর জন্য। এখন তোমার আমার মনে হয় যে টু এনজয় অ্যান্ড লার্ন, উপভোগ করার, মজা পাওয়ার জন্য বা উপভোগ করার জন্য এবং শেখার জন্য। গল্প বলে শেখা হবে না অনেক কিছু, নতুন নতুন গল্প শেখা হবে, কথা শেখা হবে, একজন কিভাবে চিন্তা করে সেটা জানা হবে, আনন্দ পাওয়া যাবে, রিডিং পড়ার দক্ষতা চলে আসবে। হ্যাঁ, অনেক বই পড়ার অনেক গুণ। তাহলে দেখো, তাহলে আমি বলি এইভাবে, আই, ইউ কি বলবো? আই রিড স্টোরি বুকস টু লার্ন অ্যান্ড এনজয়। বলো টু লার্ন অ্যান্ড এনজয়। এই যে টু লার্ন, LEARN, লার্ন, অ্যান্ড এনজয়, ENJOY, এনজয়। বলো টু লার্ন অ্যান্ড এনজয়, শেখার জন্য এবং উপভোগ করার জন্য। হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা এই যে এটাতে ক্যাপিটাল লেটার বসাবো। তোমরা কি জানো কোথায় কোথায় ক্যাপিটাল লেটার হয়? আচ্ছা, টিফিন দিচ্ছে, আমি আরো খুব তাড়াতাড়ি শেষ করে দেবো। তাহলে আমি একটু বলি, তোমরা একটু মনোযোগ দাও। বাক্যের শুরুতে বলো, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। বলো, আবার বলো, সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল লেটার হয়। বারের নাম, মাসের নাম ক্যাপিটাল লেটার হয়। জায়গার নাম শুরুতে ক্যাপিটাল লেটার হয়। পাহাড় পর্বত নদীর নাম ক্যাপিটাল লেটার হয়। মানে প্রথম অক্ষরটা ক্যাপিটাল হয়, সব না। হ্যাঁ, ঠিক আছে। দেখো আমি বসাই, এই পড়শি, পড়শি একজনের নাম না, তাহলে এই পিটা ক্যাপিটাল লেটার হবে। এই যে এইভাবে ক্যাপিটাল লেটার লেখে। রানী একজনের নাম না, তাহলে 8টা ক্যাপিটাল লেটার হবে। পর্শিয়ান রানী গো টু স্কুল, মলয় ইজ দেয়ার ফ্রেন্ড, মলয় হচ্ছে তাদের বন্ধু, এমটা ক্যাপিটাল লেটার হবে। এই যে ফুল স্টপ, বাক্য শেষ হয়েছে না, তারপরে বাক্য শুরু হয়েছে না, এখানে সেন্টেন্স শুরু হয়েছে, তাহলে এইচটা ক্যাপিটাল লেটার হবে। বলো, এইচ ক্যাপিটাল লেটার হবে। তারপরে এই যে আবার নতুন একটা বাক্য শুরু হয়েছে ফুল স্টপের পরে, তাহলে এই টিটা কি হবে? ক্যাপিটাল লেটার। বলো, বড় হাতের না বলে আমরা ক্যাপিটাল লেটার বলবো। বলো ক্যাপিটাল লেটার। রিভার পদ্মা, পদ্মা মানে হলো পদ্মা। ওই যে বললাম নদীর নাম, পাহাড় পর্বত, খালের নাম, এগুলি বড় হাতের দিয়ে শুরু হয়, ক্যাপিটাল লেটার। তাহলে এই পি ক্যাপিটাল লেটার হবে, পি। ফ্লোজ বাই দি ভিলেজ, এই ফ্রাইডে আছে, কি হবে? এটা প্রথমে আছে, এজন্য ক্যাপিটাল লেটার হবে। আবার বারের নাম তো এমনিও ক্যাপিটাল লেটার হয়, তাহলে এই অ্যাপটা কি হবে? ক্যাপিটাল লেটার হবে। এস কি স্যাটারডে, বারের নাম না, ক্যাপিটাল লেটার হবে। আর দেয়ার হলিডেজ, শেষ এটা। এবার আমরা আসি এই যে নাউন, প্রোনাউন, ভার্ব, একটু আলোচনা করে আজকে শেষ দিই। হ্যাঁ, বাড়ির কাছে দেব। নাউন, পার্টস অফ স্পিচ, 8 প্রকার, মানে শব্দকে নানান নামে ভাগ করা যায়, এটাকে বলে পার্টস অফ স্পিচ। হ্যাঁ, একটা বাক্যের বিভিন্ন শব্দের বিভিন্ন নামকরণ করা যায়, 8টা নামকরণ করা যায়। পার্টস অফ স্পিচ 8 ধরনের, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, এরকম আরও আছে। এখানে আমরা আজকে নাউন, প্রোনাউন এবং ভার্ব নিয়ে একটা আলোচনা করি। হ্যাঁ, কোনো কিছুর নাম যেটা, সেটা কি? নাউন। যেমন রানী, এই শব্দটা নাউন। বলো, রানী একজনের নাম, এর জন্য এটা কি? নাউন। বলো, নাউন। রানীর পরিবর্তে শিব বলা যায়। আমি যদি বলি লিনা, আবার বলি যে সে ক্যাপ্টেন হয়েছে, সে, তো লিনা বললাম একবার, সে বললাম একবার। নামের পরিবর্তে যা ব্যবহার করি সেটা কি? প্রোনাউন। বলো, নামের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন, নাউনের পরিবর্তে যা বসে তা প্রোনাউন।
আর যে শব্দ দিয়ে কোনো কিছু করা হওয়া যাওয়া, শব্দ মানে এই যে ওয়ার্ড, যে ওয়ার্ড দিয়ে কোনো কিছু করা বোঝায় সেটা হলো ভার্ব। সেটা কি? ভার্ব। আমি এবার এখানে তোমাদের একটা বাক্য দিচ্ছি, দুইটা বাক্য বাছাই করে দিচ্ছি, এই যে এখানে লিখবে। আমি যে কোনো দুটো বাক্য নেই, সহজ দুটো বাক্য নেই। যেমন এখানে দে আর অ্যাটেন্টিভ ইন দি ক্লাস। এইখানে দে কি কেউ বলতে পারো? দে প্রোনাউন। খুব, কে বলছে এটা? মিনার জন্য ক্ল্যাপ। দে তারা। আমি যদি বলি যে তোমাদের সবাইকে আমি বলতে পারি না ওরা, তারা, ক্লাস 3 স্টুডেন্টরা ওরা খুব ভালো, ওরা, তারা, দে অর্থ তারা, তাহলে এটা কি? প্রোনাউন। আর কি? আর এস প্রথমে যেটা থাকে তার কাছাকাছি থাকে ভার্ব। আর কি? ভার্ব। এখানে কি কোনো, এই বাক্যে কি কোনো নাউন আছে? ক্লাস। ক্লাস মানে শ্রেণী, এটা হলো নাউন এখানে। হ্যাঁ, শ্রেণী কক্ষ। ঠিক আছে, ওকে। এবার আমরা আরেকটা বাক্য নেই, আরেকটা সহজ বাক্য নেই। হ্যাঁ, এই যে রানী অ্যান্ড হার ফ্রেন্ডস এনজয় দেয়ার ক্লাসেস। আচ্ছা, তো রানী, রানী কি হবে? রানী নাউন, একবার লেখা হয়েছে, এটা না লিখলাম। হার কি হবে? হার প্রোনাউন। তার, রানীর পরিবর্তে আমরা হার বলি, তার, তার। হ্যাঁ, তাহলে হার। আমরা যে বাক্য নিব এখান থেকে, যে এই রিডিং থেকে যে কোনো শব্দ নিতে পারবা, যে কোনো লাইন থেকে, তার সমস্যা নাই। হ্যাঁ, চিনতে হবে আর কি। তারপরে এই বাক্য থেকে এই যে ফ্রেন্ডস, এটা কি হবে জানো? ফ্রেন্ডস কি হবে? নাউন। গুড। এই যে এনজয় কি হবে জানো? ভার্ব। বলো ভার্ব। তাহলে এই শব্দগুলো চেনা, কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা ভার্ব, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যত বড় হবা তত এটার ব্যবহারটা আরো বাড়বে।